আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে যে কীভাবে আপনারা ফেসবুক পেজ কভার ফটো তৈরি করবেন। তো আমরা বিস্তারিত দেখব। তো এটার জন্য আমরা এই canva.com দিয়ে আমরা এই ডিজাইনটা করব। তো আমার এখানে শো করছে, আপনারা সার্চ যাদের শো করবেন না সার্চ বারে লিখবেন ক্যানভা, ঠিক আছে। এই যে canva.com এইভাবে সার্চ করলে আপনার এখানে চলে আসবে, এই যে ক্যানভা ওয়েবসাইটটি চলে আসছে, ঠিক আছে। তো এটা দিয়ে ডিজাইন করা খুবই সহজ। এটা হচ্ছে সার্চ বার, এখানে ইউর ডিজাইন, এখানে আপনার যে ডিজাইন করেছেন এইগুলি শো করবে, আর টেমপ্লেট এগুলো নতুন টেমপ্লেটগুলি শো করবে, ঠিক আছে। তো এখানে এই সার্চ বারে লিখবেন ফেসবুক কভার ফেসবুক কভার পেজ। এখানে আপনি যে রিলেটেডের পেজটা তৈরি করতে চাচ্ছেন সেই রিলেটেড সার্চ দিবেন। যদি আপনার এটা ফুড রিলেটেড হয় ফুড দিয়ে সার্চ দিবেন, যদি এটা আপনার ব্লগ হয় ব্লগ রিলেটেড দিয়ে সার্চ দিবেন, আর যদি ডিজিটাল মার্কেটিং হয় ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিবেন, ঠিক আছে। তো এই নিচে ফেসবুক কভার পেজ ফর ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। আমি এটাতে ক্লিক করছি। তো আপনি আপনার নিশ অনুযায়ী আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি সার্চ দিবেন, সেটা চলে আসবে, ঠিক আছে। ফেসবুক কভার পেজ ফর ডিজিটাল মার্কেটিং, আমি এটা সার্চ দিলাম, দেখি কী আসছে। যে টেমপ্লেটগুলি চলে আসছে এখানে। তো এখানে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি করবেন। তবে দেখবেন এইখানে এই জায়গাটা, এই যে এরকম দেওয়া থাকবে, যেটা এই যে দেখতেছেন এইখানে এই চিহ্নটা যদি দেওয়া থাকে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে প্রিমিয়াম, এটা আপনাকে ডলার দিয়ে কিনে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমরা এটা ব্যবহার করছি না, আমরা ব্যবহার করব ফ্রিটা, ঠিক আছে। তো এটা কিন্তু এই এই সাইনটা নাই, এই চিহ্নটা নাই, এটা এটা তারপরে এখানে আরও আছে এই যে ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, এখানে একটা রয়েছে, এটা কিন্তু ফ্রি। এটা যদি আমরা ক্লিক করি, যেটা এটা এজেন্সির জন্য, ঠিক আছে। তো এখানে দেখুন কাস্টমাইজ দিস টেমপ্লেট, অর্থাৎ এই টেমপ্লেটটা আপনি কাস্টমাইজ করবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করছি, তারপর এরকম একটা পেজে চলে আসবে। এখান থেকে আপনি আপনার মতো করে ডিজাইন শুরু করবেন। দেখুন এখানে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, এগুলি কিছু অপশন আছে, এখান থেকে আমরা কাজগুলো করব। তো এখানে দেখুন আমি প্রথম আপনার এজেন্সির যে নামটা দিবেন, মনে করেন এজেন্সির নামটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমার একটা এজেন্সি রয়েছে, আমি আমার এজেন্সির নামটা দিচ্ছি এখানে প্রাইম ফ্লো অ্যাডস আচ্ছা, আমি যদি মনে করি অ্যাডস প্রাইম ফ্লো, এটা আমি এই লাইনে লিখব, মার্কেটিংটা আমি বাদ দিয়ে দিই, এজেন্সিটা উপরে উঠাই দিলাম। এই যেখানে প্রাইম ফ্লো, প্রাইম ফ্লো অ্যাডস এজেন্সি, ঠিক আছে। আচ্ছা, আমি আমার এজেন্সির নামটা এখানে দিয়ে দিলাম প্রাইম ফ্লো অ্যাডস এজেন্সি, ঠিক আছে। তো চাইলে আপনি এটাও উঠাই দিয়ে, আমি এটা কপি করছি,
এটা কপি করলাম, প্রয়োজনে আমি এটাকে ওটা ডিলিট করে দেবো। এটার উপর ক্লিক করার পর এই যে ডিলিট অপশন আছে, ডিলিট করে দিলাম। আমি এটার উপরেই এটার মধ্যে আমি এটা এই যে প্রাইম ফ্লো অ্যাডস এজেন্সি, ঠিক আছে। অর্থাৎ আমি এই ফ্রন্টের মধ্যে আমি আমার নামটা নিয়ে আসলাম, এখানে আমার এজেন্সির নামটা নিয়ে আসলাম, প্রাইম ফ্লো অ্যাডস এজেন্সি, ঠিক আছে। তো এখানে আপনারা আরও বিস্তারিত আপনার এজেন্সির যদি আরও বিস্তারিত কোনো লেখা থাকে তাহলে এখানে লিখে দেবেন, ঠিক আছে। এখানে ডিলিট করে দিয়ে এই যে এখানে করার পর এটা লেখাটা এভাবে ডিলিট করে দেবেন। ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি এখানে আবার আপনার মতো করে আপনি লিখে দিবেন, ওকে। আচ্ছা, তারপর এই যে জয়েন নাও, ঠিক আছে। তারপরে আপনার এখানে আপনার ওয়েবসাইটের নামটা এখানে লিখে দিবেন, এই যে এখানে। তারপরে আপনার এইখানে এগুলো লেখাগুলি আপনার মতো করে আপনি লিখে নেবেন। তারপর এই যে এখানে এই ছবিটা রয়েছে, আমরা এই ছবিটা আমরা দেব না, আমরা আমাদের মতো করে একটা ছবি ডিলিট ইমেজ, আমরা এখানে দেখুন এখানে ক্লিক করার পর এখানে যে ডিলিট অপশন চলে আসছে, এখানে ক্লিক করবেন। তারপর ডিলিট ইমেজ, ডিলিট ফ্রেম। তো আমরা ডিলিট ইমেজ, আমরা বাইরের ইমেজটা ডিলিট করব, ইমেজটা চলে গেছে, ঠিক আছে। তো এখন এই যে এখান থেকে আমরা এই যে আপলোড থেকে আমরা ইমেজ নিয়ে আসবো, ঠিক আছে। আপলোড, এই যে এখানে আপলোডে ক্লিক করবেন, এই যে আপলোড অপশন চলে আসবে, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করবেন। যেখানে আপনার ছবিটা আছে সেখানে নিয়ে যাবেন আপনি। যেমন ডেস্কটপ আছে, আমি ডেস্কটপে আমার ছবি আছে, আমি ডেস্কটপ থেকে একটা ছবি নিয়ে আসছি। এই যেখানে আমার ডেস্কটপে একটা ছবি আছে, আমি এটার উপর ক্লিক করছি, তারপর ওপেন করছি। এই ছবিটা আমার এখানে চলে আসলো, এই যে আপলোড হয়ে গেল, ঠিক আছে। তো এখানে এটার উপরে যখন আপনি ক্লিক করবেন, এটার উপর ক্লিক করলে এই ছবিটা এখানে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই ছবিটাকে আমি এই যে এখানে বসাই দিলাম, এর উপর নেওয়ার সাথে সাথে এটা ছবিটা এখানে বসে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর চাইলে আপনি এই যে কালারটা আছে, এই বাহিরে এই কালারটার উপরে যদি ক্লিক করেন, দেখেন এই যেখানে এই কালারটা চলে আসছে, এই কালারের উপরে ক্লিক করলে আপনি ইচ্ছা করলে আপনার মতো করে এটা কালার দিতে পারবেন। এখানে ইচ্ছা করলে আপনি এই কালারটা দিতে পারবেন, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনার মতো করে আপনি কালারটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে আপনি এই কালারটা যদি চেঞ্জ করতে চান, হলুদ কালারটা এই যে এখানে, তাহলে এই হলুদের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে কালারটা চয়েস হয় পছন্দ সেই কালার উপরে ক্লিক করবেন, সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি মনে করেন যে না আমি এটা এখানে রাখবো না, তাহলে এখানে ক্লিক করবেন, ডিলিট অপশনে ক্লিক করবেন, সেটা চলে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে এটা ডিজাইন করবেন। আপনি চাচ্ছেন যে ফেসবুক, গুগলের লোগো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে, অথবা আপনার এজেন্সি কোনো লোগো এখানে দিবেন, তাহলে সেটাও দিতে পারেন। যদি আগে আপনার কোনো লোগো তৈরি করা থাকে তাহলে এই আপলোডে ক্লিক করে ওইভাবে আপনার ফাইলটা ক্লিক করবেন, এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে মনে করেন আমি এখানে ফেসবুক এবং গুগলের আইকন দিতে চাই, তাহলে আপলোডে ক্লিক করবেন। যদি আপনার কোনো জায়গায় করা থাকে তাহলে সেটা দেখিয়ে দিবেন। তো আমি এখানে একটা মনে করেন একটা লোগো আছে, এটা আমি এখানে ক্লিক করছি, আপলোড হয়ে যাবে এখানে, প্রাইম ফ্লো অ্যাডস এজেন্সি। তো এটা আমি আগে করেছিলাম। এরকম মনে করেন আপনার যদি কোনো লোগো থাকে তাহলে সেই লোগোটা আপনি ইচ্ছা করলে আপনার মতো করে আপনি আপনার পছন্দের জায়গায় সেই লোগোটা এইভাবে বসাই দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে সময় নিয়ে আপনি আপনার ডিজাইনটা করবেন। এখানে যদি আরও কোনো কিছু অ্যাড করতে চান তো সেটা কী করতে হবে, আপনাকে আগে ডাউনলোড করে নিতে হবে। এখানে অন্য কোনো ছবি আমার এখানে গুগল ফেসবুকে আইকন এখানে আছে আপলোড করা, ঠিক আছে। তো আপনার যদি না থাকে এখানে গুগলে এখানে সার্চ বারে লিখবেন ফেসবুক আইকন, ফেসবুক আইকন, এই আইকন পিএনজি। তো এখানে আপনি ডাউনলোড করে অথবা এখান থেকে সরাসরি আপনি এটার উপরে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ নিয়ে সরাসরি কিন্তু আবার এখানেও
এই যে কন্ট্রোল ভি চাপ দিলে এখানে সেটা চলে আসবে, সরাসরি চলে আসবে। ঠিক আছে, তো এটা আপনি এখানে আমি একটা এই করে দেখালাম। আপনি আপনার মতো করে কোনো ইমোজি, কোনো ছবি যদি নিয়ে আসতে চান, কোনো আইকন, তাহলে এইভাবে এনে আপনি আপনার পছন্দের জায়গা বসিয়ে দিতে পারেন। তো এইভাবে সময় নিয়ে আপনি যদি আপনার এটাকে ডিজাইন করেন, আমি যে চাই এটাকে আমি লাল ইয়ের মধ্যে নিয়ে আসবো, তাহলে এখানে আমি ক্লিক করছি। আমি চাই এটাকে লালের মধ্যে নিয়ে আসবো, তাহলে এখানে ক্লিক করে আমি লাল ডিজাইন পেয়ে যাবেন। এই যে ঠিক আছে, আমি চাই এটা লালের মধ্যে নিয়ে আসবো, লালের মধ্যে নিয়ে আসতে পারবো এইভাবে। অর্থাৎ এইভাবে আপনি আপনার মতো করে এই ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবেন এবং আপনার মতো করে প্রফেশনালভাবে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা আপনাদের মতো করে এখান থেকে ডিজাইন করার পর ইচ্ছা মতো সময় নেবেন, একটু সময় নেবেন, একটু সময় নিয়ে এটা আপনার মতো করে কী করবেন, ডিজাইনটা তৈরি করবেন আপনার প্রয়োজনীয় পেজের উপরে। যদি আপনার পেজটা যদি ক্লথিং রিলেটেড হয়, তাহলে সেই ক্লথের ছবি টবি আপনি ওইভাবে নিয়ে আসবেন গুগলে সার্চ দিয়ে, অর্থাৎ আপনার মতো করে আপনি নিয়ে আসবেন। তো নিয়ম হচ্ছে এটাই। তো এইভাবে যখন আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এই যে শেয়ার অপশন আছে, এই শেয়ারে ক্লিক করবেন। ঠিক আছে, এই শেয়ারের উপরে ক্লিক করবেন। তারপর এই যে দেখুন নিচে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন। তারপর দেখুন এই যে ডাউনলোড অপশন চলে আসছে, এই ডাউনলোডে ক্লিক করবেন। অলরেডি এটা ডাউনলোড হচ্ছে, অলরেডি এটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এই অলরেডি পেজটা ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো এটা আপনারা আপনাদের যে পিসিতে আছে, পিসিতে গিয়ে আপনার এই যেখানে ডাউনলোড করেছেন সেই ডাউনলোডে কিন্তু এটা অলরেডি সেভ হয়ে যাবে যেটা। ঠিক আছে, এইখানে দেখুন এই যে ডাউনলোডে চলে আসছে। ঠিক আছে, ডাউনলোডে এটা পাবেন। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে ডিজাইনটা করে নেবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন যে কীভাবে ডিজাইনটা করতে হবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।